বৃহস্পতিবার নবান্নের বৈঠকে কার্যত ঝড় তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে রাজ্যের মন্ত্রী, সচিব, আমলা থেকে শুরু করে পুলিশ কর্তা সবাইকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে আর কাউকেই রেয়াত করেননি তৃণমূলের নেত্রী। বিশেষ করে এক শ্রেণীর অফিসারদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন বেআইনি জবরদখল থেকে শুরু করে শহরাঞ্চলের বেআইনি কারবার আর বরদাস্ত করবেন না তিনি। এদিন প্রথমেই কলকাতা শহর ও সংলগ্ন শহরতলিতে বহিরাগতদের বেআইনি জবরদখল নিয়ে কথা বলতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর পূর্ত দপ্তরের এক শ্রেণীর অফিসারদের কথা উঠে আসে। তখনই জেলাভিত্তিক এবং বিভাগীয় প্রশাসনিক কাজকর্মের রিপোর্ট দেখেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের কাজের প্রতি অনীহা দেখে ভর্ৎসনা করার পাশাপাশি এদিন মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার কি আমাকে ঝাঁটা দিয়ে রাস্তায় নামতে হবে? সেই সাথে পূর্ত দপ্তরের অফিসারদের এক শ্রেণীর অফিসারদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওদের তো কোনো দায়িত্ব নেই, শুধু টাকা খাওয়ার কাজ। নবান্ন সূত্রে খবর, এদিন একেবারে রণমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সকলের সামনেই তিনি স্পষ্ট জানিয়েছেন, আমি ওই সব টাকা নিতে চাই না। অফিসাররা টাকা খাবেন, আমি বদনাম নেব কেন? কতবার করে জেলা শাসকদের বলেছি, জমি মাফিয়াদের আটকাও, শেষ করো ওদের কারবার, কিন্তু বারবার ডিএমদের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেননি। এর দায় কার? জানা গিয়েছে এদিন এর বৈঠকে ভূমি রাজস্ব অফিসার তথা বিএলআরওদেরও ছেড়ে কথা বলেননি তৃণমূল নেত্রী। তাদের ওপরে ক্ষোভ উগড়ে দিয়ে এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিএলআরদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। এ ব্যাপারে তিনি সাফ বলেন, ওদের বলুন চাকরি থেকে ছাঁটাই করে দেব, ওদের লিভ দিয়ে দিন, কারণ ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি, সরকার তো মাইনে দিচ্ছে, তারপরেও চাই আর চাই। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।